পাটায় বাটা মসলা দিয়ে আজকে গরু মাংস রান্না করব। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই রান্নার ভিডিওটি খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি খাদিজা আক্তার বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা অনেকেই হয়তো বা আমার সাথে রিলেট করতে পারবেন বিষয়টি। সেটি হচ্ছে মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে রেডিক্যালি চেঞ্জ হয়। যেমন একটা সময় আমি শুক্রবার এলে বা কখনো যদি বন্ধ পেতাম তখন আমি নতুন নতুন রেস্টুরেন্টে চলে যেতাম। নতুন নতুন রেস্টুরেন্টে কোন কোন খাবার এসেছে সেটি দেখতাম বা বাহিরে তৃপ্তি করে খেতাম। কিন্তু এখন আমার মনে হয় বাসায় নিজের হাতে রান্না করে খাবার খেলে সেটাতে আপনি যেই তৃপ্তিটা পাবেন এই তৃপ্তি বাহিরের অনেক নামি দামি রেস্টুরেন্টের খাবারও আপনাকে দিবে না। তো এই জন্য এখন বেশিরভাগ সময় বাসায় রান্না করা হয়। রেস্টুরেন্টেও খাওয়া হয়, তবে আগের চেয়ে একটু কম খাওয়া হয়, কারণ এখন আমার মনে হয় বাসায় নিজে রান্না করে খেলে যেমন তৃপ্তি পাওয়া যায় ঠিক একই রকম ভাবে আমার একটু কন্টেন্টও হয়ে যায়, যেহেতু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর কাজ করছি। তো আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কন্টেন্টের প্রয়োজন হয়। তো প্রথমে আমি গরুর মাংসগুলো কেটে নিলাম, কেটে ভালো মতো ধুয়ে এখন আমি সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি। আমি আসলে আপনাদের কাউকে রান্না শেখাচ্ছি না, জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারা আমার মতো ঠিক এরকম ভাবে গরু মাংস রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর গরু মাংস রান্নায় কিন্তু জিরা গুঁড়া, ধনে গুঁড়া এগুলো আমার কাছে মনে হয় বাটা দেওয়ার চেয়ে গুঁড়া দেওয়াটাই ভালো। আর আমাদের মতো যাদের হাতের সময় একটু কম আছে, জিরা ধনে সবকিছু বেটে নিতে কিন্তু অনেকটা সময় প্রয়োজন। সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র আদা রসুনটা বেটে নেন, সেক্ষেত্রে আপনি পাটায় বাটা মশলায় রান্না করার যে স্বাদ, সেই স্বাদটা আপনি পুরোপুরি পাবেন। তো বেশিরভাগ সময় প্যাকেট মশলাই রান্না করা হয়, শুধুমাত্র আদা রসুনটা বেটে দেওয়া হয়। তো এই তো খাঁটি সরিষার তেলে রান্না করব। আপনারা কে কে সরিষার তেলে রান্না করেন সেটিও জানাবেন। সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাই সয়াবিন তেলটা এখন একটু অ্যাভয়েড করা হচ্ছে। প্রায় খুব কম খাওয়া হয় এখন সয়াবিন তেল, এখন সরিষার তেলেই রান্না করা হয়। এবার আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। মাংস আপনি যত বেশি কষাবেন, যত প্রপার ওয়েতে আপনি কষাবেন, আপনার রান্নাটা তত বেশি মজা হবে। এই জন্য মাংসের স্বাদ মূলত কষানোর উপর ডিপেন্ড করে। যারা অনেক সময় নিয়ে মৃদু আঁচে রান্না করে তাদের রান্নার টেস্টটা কিন্তু একটু ভিন্ন হয়। তো আমিও গরুর মাংস অনেক সময় নিয়ে তারপর রান্না করি। বেশ কয়েকবার আমি কষিয়ে রান্না করি মাংসটা। কিছুক্ষণ পর পর পানি দিই, আবার কষাই, পানি দিই, আবার কষাই। এরকম পর্যায়ক্রমে কষাতে কষাতে যখন মাংসটা সেদ্ধ হয়ে আসে তখন পরিমাণ মতো পানি দেই। আর আরো একটা বিষয় হচ্ছে আলু। আমার বাসায় এমন অবস্থা যে আমরা কোরবানির মাংসতেও আলু দিই। আমার বাসায় মাংস, বিরিয়ানি সবকিছুতে আলু খুব বেশি পছন্দ করে সবাই, বাচ্চারা, আপনাদের ভাইয়া, এমনকি আমিও গরুর মাংসের মধ্যে আলুটা খুব বেশি পছন্দ করি। তাই সবসময় আমাদের বাসায় গরুর মাংস রান্না করলে প্রচুর পরিমাণ আলু দেওয়া হয়। আলু ছাড়া গরুর মাংস, বিরিয়ানি আমার কাছে কেন জানি ইনকমপ্লিট লাগে। তো আপনারা কে কে গরুর মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না কিন্তু।